মুরগি ছোলার আগে বড় দেখা গেছে, ছোলা করে একদম ছোট ছোট মুরগি হয়ে গেছে। 10 তোমাকে 10,000 টাকা দিছে মার্কেট করতা? ওটির মধ্যে টিপি দিও, যারা ব্লক করবে আবার আমরা মোবাইলের মেছের ব্লক করে আমার কথা বলে। আসসালামু আলাইকুম। বিয়ে বাড়ির নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আব্বা ওনার বড় মেয়ের বিয়েতে যেভাবে খরচ করেছেন, ছোট মেয়ের বিয়েতেও সেভাবে হাত খুলে খরচ করছেন। তো আজকে ছোট বোনের বিয়ে উপলক্ষে আব্বার কাছ থেকে উপহার পেয়েছি, শপিং করার উপহার। তো এছাড়াও বিয়ের আগ মুহূর্তে বাড়িতে আজকে কি কি ঘটনা ঘটলো সব কিছু জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো সময় এখন সকাল 7টা। রাতে জোরে বৃষ্টি না হলেও কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে, এই যে রাস্তাঘাট সব ভেজা। সব মুরগি আন্দোলন শুরু করে দিছে মুরগি ধরার কারণে। বড়টা কি ছুটে গেছে? ভয়ে বেরোইতেছে না এটা। তো দেশি মুরগির এই যে এই 2টা বাচ্চা এখন ধরা হয়েছে জবাই করার জন্য। বার হইতো না আর ভয়ে। বাড়িতেছে বাড়িতেছে। তো একটা মুরগির হায়ের বেড়ে গেছে, জীবন ফিরে পাইছে মুরগিটায়। ওইটা যদি না ধরতার তো তাইলে এইটাও জবাই করা হইতো। তো কচি মুরগির মধ্যে কিন্তু ভিটামিন বেশি, রক্তও বেশি, এজন্য এগুলা ধরছে জবাই করার জন্য। এই যে এইটা হচ্ছে গিয়া মুরগির মা, এই মুরগির এগুলা বাচ্চা সব। বয়ে গেছে কইব দূর হইয়া। যাই হোক, সকালের প্রথম কাজ কমপ্লিট, মুরগি ধরা। তারপর সকালে নাস্তা রান্না হবে, খাওয়া হবে, তারপর মুরগি জবাই করা হবে, আবার দুপুরের রান্না বান্না হবে। আর কেউ কিন্তু এখনো ঘুম থেকে ওঠে নাই, আনিশারা ঘুম থেকে ওঠে নাই, বাড়ির একটা সদস্য ঘুম থেকে ওঠে নাই, শুধু আমি আর মা উঠছি। আর গরুগুলো সারা রাত অনাহারে। আব্বাই উঠবো, তারপরে খড় দিব। যাই হোক, মা রান্নাঘরে ব্যস্ত শুরু হয়ে গেছে আরেকটা দিন, আবার আরেকটা ব্যস্ততম একটা দিন। রান্না বান্না শুরু করবো এখনই। তোমার নানাই তোমাকে গিফট দিছে আন্টির বিয়ে উপলক্ষে মার্কেট করতা। আমি গুনে দিই একটা একটা করে লও 10 তোমাকে 10,000 টাকা দিছে মার্কেট করতা? আল্লাহ, মা পয়সাও খুশি। ঠিক আছে, যাও গেলা বাবার লেগে মার্কেট করে আনো গা। তো মিশারি তার মামার বিয়ের সময়ও শপিং করার টাকা পাইছে, এখন আন্টির বিয়ের সময় শপিং করার টাকা পাইছে। যাও বাবাকে দিয়ে আসো গা, বলবা বাবা তুমি আর আমি মার্কেট করবো, এটা দিয়া। 10,000 টাকা দিছে মার্কেট করতা। শালিকার বিয়ার সালামি ভাইয়া লাইলা।
যাই হোক, এরই মধ্যে কিন্তু আমরা লিস্ট করে ফেলেছি কোন কোন জিনিস আনতে হবে, বরের জন্য কি কি জিনিস আনতে হবে, আমাদের কনের জন্য কি কি জিনিস আনতে হবে, সব কিন্তু পার্ট বাই পার্ট লিস্ট করা হয়েছে এবং সেই লিস্ট নিয়েই আমরা শপিং করতে যাব। কেন যেন সারা রাত ঘুম হয় নাই, গরমের জন্য না অন্য কিছুর জন্য জানি না। তো সেই ভোর 5টায় উঠছি, উঠে ফজরের নামাজ পড়ে তারপরে এই যে শুইছি, আর ঘুম আসে না। তারপর মার সাথে উঠা পড়লাম। খারা কি খের আর ঘাস এক লগে মিটাই দেন। এই ভয় পায় মুরগি জবাই করতে। খাওয়া বন্ধ। যাও দি ভিতর থেকে মুরগিটা ধরে আনো তো। বড় ঘুরি তো, বিশাল বড় ঘর তো, মুরগি কোন সাইডে গিয়েছে বৈশা রয়েছে এটা খুঁজেই পায় না। তো মুরগি জবাইয়ের কাজ চলছে ওইখানে। তো দেশি মুরগির মধ্যে কিন্তু আয় নাই, টম ছাড়াই ফেললে কিন্তু একদম অল্প পাখির মতো হয়ে যায়, কিন্তু খেতে অনেক মজা না আনসা? দেশি মুরগি বেশি মজা না ওই সাদা মুরগি? দেশি মুরগি মজা। শক্তিশালী কোন মুরগি? দেশি কে রে কয়? ভালো জিনিস অল্প খাইলেও ভালো, ভিটামিন বেশি, স্বাদ বেশি। দেশি দেখতে আমরা পানি দেশের দেশি গরু, দেশি ছাগল, দেশি মাছ না? তো দেশি মুরগি ছোলার আগে বড় দেখা গেছে, ছোলার পরে একদম ছোট ছোট মুরগি হয়ে গেছে। মানে কবুতরের ভুসি আছে না, সেই রকম হয়ে গেছে। দেখো কোয়াল পাখি কথা বলে গেছে, কোয়াল পাখি মাংস কিন্তু এত ছোট ছোট কোয়াল পাখি, ডিমগুলো একটু ছোট ছোট, আগে মিশে রেখে খাওয়াই। বাইরে প্রচুর গরম, তাছাড়া বেশ কিছুদিন ধরে বৃষ্টি, তো এখন আর ছাদের উপর রান্না হয় না, রান্না হয় গ্যাসের চুলায়। তো এইখানেই বসে কাটাকাটি করছি। তো এই যে 2টা দেশি মুরগি কাটাকাটি শেষ, এখন পরিষ্কার করা হবে। তো দেশি মুরগি কিন্তু আলু দিয়ে ঝোল রান্না করলে অনেক মজা লাগে, মানে ঝাল ঝাল করে, তো এভাবেই রান্না করা হবে। এছাড়াও ব্রয়লার মুরগিও রান্না করা হবে। তো আব্বা এই যে মাত্র বাজার থেকে মাছ আনছে, দেশি মাছ। দেশি মাছ না, এটি মনে হয় চাষের কই। কই মাছ তেলাপিয়া মাছের মতো দেখা যাইতেছে। আর এই মাছগুলো সবচেয়ে সুন্দর, দেখেন পাঁচমিশালি মাছ, পুঁটি মাছ, মলা মাছ, কলসা মাছ, মানে মিক্সড মাছ। এই মাছগুলো বেশি মজা খাইতে। আর এই যে কই মাছ, এগুলো কিন্তু আমি খাই না এগুলো, তবে আব্বাই খুব পছন্দ করে, মানে ভাজি করে দিলে লাল করে। ফ্রিজ থেকে একটা খাবার বের করা হয়েছে, খাবারটা কি চিনতে পারতেছেন? জাম। তো এদিক দিয়ে দুপুরবেলা, এখন সময় হচ্ছে দুপুর 12টা কি 12:30। তো দুপুরের টাইমে আমরা টক জাতীয় খাবার খাবো। সামনে রয়েছে আমরা লবণ আর মরিচ দিয়ে মাখি, এর সাথে রয়েছে জামেরও ভর্তা বানানো হবে, শুকনা মরিচ আর লবণ দিয়ে খুবই মজাদার খাবার খাবো আজকে দুপুরে। ও সাথে কিন্তু পেয়ারাও রয়েছে।
তুমি কি আমরা বিট লবণ দিয়ে খাবে না মরিচের গুঁড়া দিয়ে খাবে? মরিচ গুঁড়া। তুমি কি প্লেন চালাইতেছো? দেখি আমরা কিভাবে বিমান চালাও। ও ল্যান্ডিং করছো? উফ, পাইলট সাহেব খুবই বিজি, মনোযোগ দিয়ে বিমান চালাচ্ছে কারণ এখন ল্যান্ডিং টাইম। তো মিশারির মামি দেখুন বানিয়ে ফেলেছে মজাদার আচার, না ভর্তাও না। মিশারি, এটার নাম কি দেওয়া যেতে পারে? মামির হাতের আস্ত ফলের আচার। দুপুরের টাইমে গরমের মাঝে এগুলো কিন্তু মজা। বিসমিল্লাহ। মিস মজা নাকি? মিশারি আবার এই যে কাঁচা জিনিস খেতে খুব পছন্দ করে। তো এই যে দেখুন জামের ভর্তা একদম রসে ভরে গেছে। এই ভর্তাটা দেখে কার কার খেতে ইচ্ছে করছে বলেন তো? আমার তো একদম জিভ দিয়ে পানি বের হয়ে গেছে, মানে দেখেই। ফ্রিজের হলেও ডিপের হলেও অসময়ে যে জামের ভর্তা খেতে পারতেছি এইটাই কিন্তু বেশি। বছরে এই বছর কিন্তু জাম খাই নাই, প্রথমবার খাচ্ছি এই বছরের জন্য। মানে তাজা জামের মতোই টেস্ট, কিন্তু 19-20 একটু। যাই হোক, খেতে খেতে কিন্তু আমরা শেষ করে ফেলছি টক জাতীয় খাবার। তো অনেকে টক পাতার গাছ দেখতে চেয়েছিলেন, এই যে দেখেন টক পাতার গাছ কেমন হয়। এই পাতা অনেকে কি করে, ছোট মাছ রান্না করে খায়, টক রান্না করে খায়, কেউ টক পাতার ভর্তা বানিয়ে খায়। তবে খাবারটা কিন্তু দারুণ মজা, যারা টক খেতে পছন্দ করেন তাদের জন্য। আর সময় হচ্ছে এখন দুপুর 1টা। আর এদিক দিয়ে দেখুন মাছ কাটা হচ্ছে। এগুলো কি তেলাপিয়া মাছ না কই মাছ বলেন তো? দেখতে অনেকটা তেলাপিয়া মাছের মতো বড় সাইজের, কিন্তু এগুলো হচ্ছে কই মাছ, যেগুলা চাষ করা হয় ওইগুলা। আর এগুলা কিন্তু ভাজি খেতে খুব মজা। যদিও আমি এই মাছ খাই না, আমি গুড়া মাছটা বেশি পছন্দ করি। মিথিলাই কি খায় নাকি এই মাছ? ওর কোনো আল্লাহর রহমতে বাজ বিচার নাই, সবই খায়। আর তেলাপিয়া মাছ, সরপুঁটি মাছ এগুলো কিন্তু লাল করে ভাজলে দেখতে সুন্দর লাগে, খাইতেও সুন্দর লাগে, খাইতেও মজা লাগে। দেখতে সুন্দর, খাইতে সুন্দর। তোমরা দিও না আর এই যন্ত্র ব্যবহার করো না গো মাছ কাটার? নিখোঁজ হয়ে গেছে। তো কাপড় এনেছিলাম, একটা হচ্ছে 3 পিসের কাপড় আর একটা হচ্ছে মেক্সির কাপড়। তো এই যে লাল রং, বরাবরের মতোই লাল রং হচ্ছে আমার পছন্দের একটা রং। এই রঙের 3 পিস আনা হয়েছে। এটা হচ্ছে জামার কাপড়টা, এটা হচ্ছে ওড়না, আর এটা হচ্ছে সালোয়ার। মেক্সির কাপড়, এখানে 6 গজ মেক্সির কাপড় আনা হয়েছে। ওড়না আর মেক্সি দুটো একসাথে 6 গজ। সাথে হচ্ছে পেটিকোটের কাপড়। এগুলো এখন টেইলার্সের দোকানে পাঠানো হবে। 2 দিনের ভিতরে আর কি বানানো হয়ে যাবে। 2 দিনও লাগবে না, একদিনেই বানানো হয়ে যায়, সাথে করে নিয়ে যেতে পারবো। তো এখন পাঠানো হচ্ছে টেইলার্সের দোকানে। দামি কাপড় বলো অনেক দিন টিকে, কিন্তু এই যে 2টা যে মেক্সি ব্যবহার করতেছি দামি কাপড় দিয়া, টিকে না। মানে আমার কাপড় টিকে না কেন আমি বুঝি না। 15 দিনও পরি নাই, কেমন জানি হয়ে গেছে। পাতলা কাপড় না, না এটা জামার কাপড়। দিয়ে নিয়ে এলো। এটা মেক্সি, ওড়না, ছায়া সব আছে। তো আমরা মহিলা দর্জি দিয়ে এইসব জামা কাপড় বানাই, যেগুলো সুতি আর জর্জেট হলে
দোকানে যাই, বাজারের দোকানে। এই যে আমাদের বুড়ি আইসা পড়ছে। কি খাইতে আসছে জানেননি? কি খাইতে আসছো কাপু? ভর্তার গন্ধে গন্ধে আইসা পড়ছো তুমি। আমাদের ঘরে ভর্তা বানাইতেছে আর তুমি আমাদের ঘরে কেমন গন্ধ গেছে গা। এখন বলো কিসের ভর্তা খাইতেছো? নাম কি এটার? জাম। জাম নাই, দেখতে আঙ্গুরের মতো দেখা যাইতেছে না? এগুলো কিন্তু আঙ্গুরের ভর্তা। আনিশা বিসি দেখে বুঝে লাইছ তুমি, ফাঁকনা বুড়ি বুঝবাই তো। এখন দেখি দাঁত কয়টা আছে সামনে। আরে আনিশার দাঁত অলরেডি পড়ে গেছে। কয়টা পড়ছে দাঁত? একটা দাঁত পড়ছে, দুইটা লড়তা আছে, একটা পড়ছে। এর আগে এসে দেখছি আনিশার দাঁত লড়তা আছে, এখন এসে দেখি একটা পড়ে গেছে, বুড়ি হয়ে গেছে। চুমুক দাও, রস মজা লাগবো, লবণ দেওয়া। নানি নাতিনে মিল্লা, কি অবস্থা? তো এখন রাত 10টা বাজে। তো রাত 10টা বাজে নাকি চা খাবে এখন আবার সবাই। কাকি লুডু খেলায় হাইরা মহিষ বাড়া পাইয়া দৌড়। মিশারির সাথে লুডু খেলছে, কথা হয়েছে যে হারবো সে মরিচ বাটা নিব। মিশারির হইয়া মিশারির নানু মরিচ বাটার বদলে মলম দিয়া দিছে মুখের মাঝে। আশ্চর্য মলম দিয়ে দিছে কাকিরে। আল্লাহ, মিশারির বড় নানু ছোট নানুরে মলম দিয়ে দিছে, আর বলে গেলতো হয়তো না। কি কই কালকে আবার আইবো? জলে রে জলে আশ্চর্য মলমে জলে, জলে রে জলে আশ্চর্য মলমে জলে। কমিশনি জলে রে জলে আশ্চর্য মলমে জলে। লুডু খেলতো আইয়া কাকি। আল্লাহ, হাইরে গিয়ে কি অবস্থা। ফাইনাল করে লবি তাইলে খেলবো তোর লগে, আমরা তো ফাইনাল করে লইছি। কথা ছিল যে হারবো তারে মরিচ বাটা দিব, না মরিচ বাটার বদলে মলম দিয়ে দিছে। বিসমিল্লাহ তো শুরু তুই ফাইনাল আছি, হাই খেলো তে আমরা তো আন্তাজে দেই না, আমরা কই হইলি। আস্তে আস্তে পেট ব্যথা হয়ে গেছে আজকে আমার কোমর ব্যথা। ওদের লুডু খেলার কাহিনী দেখিয়া। 3 গ্রুপ খেলছে।